আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শীত মানেই পিঠাপুলির আয়োজন। বাংলাদেশে ঘরে ঘরে শীতকালে পিঠার আয়োজন কম বেশি সবাই করে থাকি। বাসায় মেহমান চলে আসলে কিভাবে ঝটপট কম সময়ের মধ্যে একটা পিঠা তৈরি করতে পারেন সে ধরনেরই একটা পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব পাটিসাপটা পিঠা। এটা কিন্তু সবাই আমরা কম বেশি এই পিঠাটার সাথে পরিচিত। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি। সেই ডোটা তৈরি করার জন্য এখানে একটা বলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। মিষ্টিটা যে যার ইচ্ছা মতন অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি মিক্স করে নেব। তবে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। এটার সাথে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিঠাটা খেতে কিন্তু অনেক সফট হয়, আর পিঠার ভিতরে যে একটা জালি জালি সৃষ্টি হয় সেটাই বেকিং পাউডারটা দিলে খুব ভালোভাবে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে হালকা গরম দুধ দিয়ে আমি আজকের এই ডোটা তৈরি করছি। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন, তবে দুধ দিয়ে করলে পিঠাটা খেতে সফট হয় আর এটা অনেক টেস্ট হয়। আপনারা চাইলে পাউডার মিল্কও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, তবে পাউডার মিল্ক যদি ব্যবহার করেন অবশ্যই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে মিক্স করে নেবেন, তারপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা মিক্স করে নেবেন। এই তো একটা হ্যান্ড উইপসের সাহায্যে আমি এখন ডোটাকে মিক্স করে নিচ্ছি। ডোটা যখন এরকম মিক্স করা হয়ে যাবে, আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কিন্তু এরকম হবে, পিঠার ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না আমার ভিতরের পুরটা তৈরি হচ্ছে। এখন আমি চলে যাব পুরটা বানানোর জন্য। প্রথমে একটা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। আমার চুলার টেম্পারেচারটা কিন্তু স্লোতে আছে, মানে আমি স্লো হিটে রেখেছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণের ঘি, সাথে দিয়ে দিচ্ছে 2 টেবিল স্পুন পরিমাপ সুজি। ঘি এবং সুজির পরিমাপটা একদম সমান থাকতে হবে। আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো আমি ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না একদম মানে ঘিটা ছেড়ে ছেড়ে দিচ্ছে সুজি থেকে। তবে এখন এটার সাথে অ্যাড করে দিব আমি গরম দুধ। অবশ্যই গরম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু সুজিটা অনেক গরম। আপনি যদি এখানে ঠান্ডা মিল্কটা ব্যবহার করেন তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে, এই জন্য গরম দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণে চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। আর দিয়ে দিচ্ছি এখন আমি ডাবল ক্রিম। আপনারা চাইলে ডাবল ক্রিম যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি কিন্তু পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু এই জিনিসটা বেশি সময় জাল করতে হবে না, বা দুধের পরিমাপ আরও বাড়িয়ে দিতে পারেন। আপনি যদি ডাবল ক্রিমটা না ব্যবহার করেন তাহলে যেই মিল্কটা প্রথম ব্যবহার করেছিলাম ওটার পরিমাপটাই বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, একদম ফ্রেশ কোরানো নারিকেল হলে খুব ভালো হয়। আমি এখানে ফ্রেশ কোরানো নারিকেল ব্যবহার করেছি হাফ কাপ পরিমাপে। দিয়ে এখন আমি এগুলোকে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসছে। তবে নাড়াচাড়া করতেই হবে, কারণ যদি আপনি এই পর্যায়ে এসে নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা তলানিতে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু আপনার এই যে খিসাটা এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে একটা জিনিস আমি ব্যবহার করছি, সেটা হলো খেজুরের গুড়। আর এই শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠা বানাবেন না, আর সেটা তো হতে পারে না। অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণে খেজুরের গুড় ব্যবহার করেছি। এই পর্যায়ে কিন্তু আমার চুলার জালটা একদম কম ছিল। চুলার জাল কমিয়ে তারপরে আমি খেজুরের গুড়টা মিক্স করে এটাকে বেশি না 1 থেকে 2 মিনিট জাল করে এটাকে উঠিয়ে নেব। খেজুরের গুড়টা যদি প্রথমে ব্যবহার করতাম তাহলে অনেক সময় দেখা যায় খেজুরের গুড় প্রথমে ব্যবহার করলে এটা কি হয়, মানে যে দুধটা আমি ব্যবহার করছি ওটাকে ছানা করে দেয়, ছানা কেটে দেয়। সেজন্য খেজুরের গুড়টা একদম পরে ব্যবহার করলে আপনার খিসাটা একদম ভালো থাকবে, আর খেজুরের গুড়ের একটা ফ্লেভার থাকবে। এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে খুব ভালো করে মিক্স করে আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি। একদম স্লো গ্যাসে প্যানটা রাখবেন, আর একটা টিস্যুতে একটু তেল দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি।
তারপরে এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করে নিব। তারপরে 1 থেকে 1.5 মিনিট এটা আমি একটু অপেক্ষা করব পিঠাটা হয়ে যাওয়ার পর্যন্ত। দেখতেই পাচ্ছেন একদম জালি জালি হয়ে যাচ্ছে। এই তো যখন উপরটা একদম দেখবেন হয়ে গিয়েছে, ড্রাই হয়ে গিয়েছে, একটু সাইড থেকে এইভাবে ছাড়িয়ে তারপর আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি। যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। পুরের পরিমাপটা যে যার মতন অবশ্যই ব্যবহার করবেন। কেউ একটু বেশি খেতে চায় ওইভাবে, যে যেমন খেতে চান ওইভাবে আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী। এখন এগুলোকে আমি জাস্ট পাটিসাপটা পিঠা মানে পাটির মতো ফোল্ড করে নেব। ফোল্ড করার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন, নাহলে হাতে লেগে গেলে কিন্তু প্যানটা আপনার হাতে লেগে গেলে হাত পুড়ে যেতে পারে। তো সেই হিসাবে আপনার হাত দিয়ে যখন করবেন বা এরকম একটা স্প্যাচুলার দিয়ে করতে পারেন, সাবধানে কাজটা করতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা। আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে একটু ডো দিয়ে তারপরে প্যানের যে হাতলটা এটা ধরিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এটা রাউন্ড শেপ হয়ে যাবে। তারপরে 1 মিনিট অপেক্ষা করে এভাবে পুর দিয়ে ফোল্ড করে নিলে কিন্তু আপনার পিঠা রেডি। ঝটপট তৈরি করা যায় এমন একটা সহজ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।